আজ তৈরি করলাম আলু পটল দিয়ে নদীর টাটকা রুই মাছের পাতলা ঝোল। চলুন রেসিপিটা দেখে নিই। নুন হলুদ মাখানো রুই মাছের টুকরোগুলো এখন আমি ভেজে নেব। মাছ ভাজার আগে আমি সর্ষের তেল গরম করেছি আর একটু সামান্য নুন আমি মিশিয়ে নিচ্ছি। এর উপরে মাছটা দিলে আর ফুটবে না। 2 পিস মাছ আমি ছেড়ে দিয়েছি, এবার একটা পিস দিয়ে দিচ্ছি। মাছ ভাজার আগে সর্ষের তেলের মধ্যে একটু নুন ভালো করে মিশিয়ে তারপরে মাছগুলো দেবেন আর একটু আঁচটা কমিয়ে দেবেন, তাহলে ফুটবে না। এটা হচ্ছে নতুন গৃহিণীদের জন্য একটা টিপ, এটা তো সবারই জানা। তো ভেজে তুলে আর একটু সর্ষের তেল দিয়ে আমি নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আমি এইরকম লালচে করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে নিয়ে আর বাকি সর্ষের তেলে আমি জিরা রাঁধুনি ফোড়ন দিয়েছি। এবারে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে ভেজে নেব। আমি আন্দাজ মতো হলুদ আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে আমি বাকি মশলাতে মেশাবো। আলুগুলো এর বেশি আর আমি ভাজবো না। এবার কিছু মশলা যোগ করেছি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে ধনে জিরে ভাজা গুঁড়ো, একটু আছে হিং আর একটু আছে গরম মশলা গুঁড়ো আর একটু আদা থেতো করা। এবার আমি হামদিস্তা একটু জলে আদা থেতো করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে একটু কষিয়ে দিচ্ছি। রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আজকের এই মাছের ঝোলটায় আমি টমেটো দিচ্ছি না, এই গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। আর আমাদের ঘরে প্রায় দিন এরকম জ্যান্ত রুই মাছের ঝোল হয়। আমার চ্যানেলে দেখবেন আরও রেসিপি আছে, তো আমি প্রত্যেকবার আলাদা আলাদাভাবে ট্রাই করি। এবার এটা ভালো করে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন আমি কষাচ্ছিলাম, মশলাগুলো কষা হয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি ঝোলের আন্দাজে অল্প জল দেব। আগে নুন দেওয়া ছিল, এখন আর এইটুকু নুন দিচ্ছি, বোধহয় আর দিতে লাগবে না, দিলে আবার দেবো। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছ ভাজা দেবো। তবে আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি। সব মাছগুলো আমি আজকে করছি না, তো ঝোল ফুটছে মাছ ভাজাটা দিয়ে দিলাম। আমি ঝোলে মাছ ভাজাগুলো মিশিয়ে দিয়েছি আর এখানে কড়াইতে একটু সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম করে দিয়েছি, আমি এতে কিছু বিউলির ডাল গুঁড়ো মেশাচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এবার এগুলো ভালো করে ভেজে নেব। ডাল গুঁড়োটা আমি বেশ ভালো করে ভেজে নেব। বিউলির ডাল গুঁড়োটা এর বেশি আমি ভাজবো না, এতেই বড়ির মতো সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি মাছের ঝোলটা এতে ঢেলে দেবো। এখন মাছের ঝোলটা আমি আরও বেশ খানিকটা ঝোল দিয়ে দিয়েছি, ঝোলের জন্য জল। আমি ঝোলের জন্য বেশ খানিকটা জল আরও দিয়ে দিয়েছি। আমাদের ঘরে এই মাছটার একটু পাতলা ঝোলই আমরা পছন্দ করি বাড়িতে সবাই। এবারে আর কতটা নুন লাগবে আমি সেই বুঝে দেবো। আর আমার রান্না এখনও শেষ হয়নি, দেখুন এরপরে কী করছি। আর একটু নুন আমি দিয়েছি, এতেই হয়ে যাবে। সে ঝোলটা ফুটে গেছে, এই কিছু আলু আমি এইভাবে থেতলে দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, এগুলো গন্ধের জন্য, এতে ঝাল হবে না। শেষ পর্যায়ে একটু জিরে ধনে ভাজা গুঁড়ো মেশালাম। মাছের ঝোলটা হয়ে গেছে, এরপরে এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। আলু পটল দিয়ে নদীর টাটকা রুই মাছের পাতলা ঝোলটা আমার হয়ে গেছে। আর এই রকম অনেকগুলো মাছের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু সেইগুলো এর থেকে একটু আলাদা। আপনারা কেউ চাইলে দেখতে পারেন সেগুলো, আর এটিও ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে।